শুভ সন্ধ্যা বন্ধুরা এবং রান্না বেঙ্গলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম তোমাদের জন্য চাউমিন দিয়ে মাংস চপ রেসিপি। প্রথমে চাউমিনগুলি সিদ্ধ করে নিলাম। এখন আলুগুলি সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে সিদ্ধ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে ডিম 2-3টে দিতে পারেন। আমি একটা দিয়েছি কারণ এখানে মাংসর পরিমাণ বেশি ছিল তাই। এখন ছোট ছোট করে পেঁয়াজগুলি কেটে নিলাম। এখন একটু ডেকোরেশন করে সাজিয়ে নিলাম। আপনারা দেখতে থাকুন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। চপ বানাতে যা যা উপকরণ লাগবে এক এক করে দেখে নিন। প্রথমে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ মরিচ বাটা। তারপর আদা বাটাও একটু দিতে হবে। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। আমি স্বাদের জন্য ম্যাগি মশলা দিয়েছি। আপনারা কিন্তু জানাবেন অবশ্যই কেমন হয়েছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বাড়িতে বানিয়েও খেতে পারেন কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে। এখন চাউমিনের সাথে যা যা উপকরণ নিয়েছিলাম সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। আপনারা দেখতে থাকুন। সবগুলো একসাথে মেখে নেওয়ার পর ছোট ছোট করে চপগুলি বানিয়ে নিলাম। তারপর চপগুলির ভিতরে কিন্তু ছোট ছোট করে ডিম দিয়েছি, কিন্তু আপনারা মনে করবেন না ডিমগুলি দেইনি। ডিমগুলি চপের ভিতরে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে চপগুলি এক এক করে ভেজে নেব। অবশ্যই কিন্তু লাল লাল করে ভাজবেন। এটা কিন্তু চাউমিন, তাই লাল লাল করে ভাজতে হবে, ভেতরে সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। হয়ে গেলে কিন্তু আমাদের মাংস চপ রেসিপি। এখন এক এক করে নামিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়িতে কিন্তু খেতে পারেন। দারুণ হয়েছে কিন্তু চপটা খেতে। সকল ভাই বোন, দাদা ও দিদিরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবার নতুন ভিডিও কিন্তু আসবে। সবাই আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।